وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত নবীর দরুদ খোদার তাসবিহ পরে তারা দিবারাত আল্লাহু
সবাই বলে আজকে মোদের খুশির দিন, ধরার বুকে আসলে যিনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, আমরা আমার নবীর সাথে নবীর শুনছি, কার সাথে? নবীর সাথে। যে নবীর প্রতি পৃথিবীর মানুষ একবার বললে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে 10টা আল্লাহর রহমত নাজিল করে জোরে বলে। নবীর প্রতি যখন আমরা দরুদ পড়ব, মুহাম্মদ ভালোবাসা নিয়ে, হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক জানিয়ে দিলেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত আমার উম্মাতানিরা আমি রাসূলুল্লাহর কত কাছাকাছি থাকবে, যারা পৃথিবীর জমিনে যে যত বেশি আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করবে জোরে বলবে। আল্লাহ নবী বললেন যারা দরুদ পড়া ভুলে গেল সে যেন আল্লাহর জান্নাতের রাস্তা। এই জন্য আমরা যখন আমার নবীর শানে দরুদ পড়ব, রাসূলুল্লাহকে যখন সালাম দেব, আমাদের মন মানসিকতা হৃদয়ের ভিতর থেকে গভীর থেকে আমার নবীকে আমরা দরুদ ও সালাম পাঠ করব। কারণ মদিনার জমিনে আল্লাহর অগণিত সাইয়াহিন ফেরেশতারা এই দরুদ ও সালাম শোনার মদিনায় আমার নবী পাকের উপরে পৌঁছে দেয়। এই জন্য আমরা মুহাব্বতে পড়ব, কারণ নবীর প্রতি যদি ভালোবাসা মুহাব্বত প্রেম নিয়ে যদি কোন ব্যক্তি দরুদ ও সালাম পড়ে, আল্লাহ নবী বলে কোন একদিন স্বপ্নের ঘরে শয়নে স্বপ্নে জাগরণে আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতিটা আমি রাসূলুল্লাহ দিদার করাবো জোরে বলুন। আপনারা নবীর দিদার পেতে চান? নবীকে দেখতে চান? কোন ব্যক্তির নসিবে যদি একবার আমার রাসূলুল্লাহ নুরানি চেহারা যদি নসিব হয়ে যায়, ওই ব্যক্তিটার প্রতি আল্লাহ পাকের জাহান্নামের গজবের আগুনটা চিরতরের জন্য হারাম হয়ে যায় জোরে বলুন। আমরা নবীকে ভালোবেসে মুহাব্বত করে আমরা দরুদ, কারণ দরুদ আমরা পড়ছি, আমাদের দরুদ পড়ার পদ্ধতিটা ভালো লাগছে। রাসূলের প্রতি যারা আশিক উম্মতি হয়ে যারা দরুদ পড়বে, আমার রাসূলুল্লাহকে যদি কোনো ব্যক্তি হৃদয়ের গভীর থেকে সালাম জানায়, কারণ আমাদের চোখের পাওয়ার কতটুকু যাবে বাবা? 1 কিলোমিটার 2 কিলোমিটার দেখা যায়, কিন্তু আমরা যে নবীর উপরে দরুদ পড়ছি মদিনার জমিন থেকে আল্লাহর নবী এই সমস্ত কিছু আমার আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দেয় জোরে বলে। নবীর ভালোবাসা মুহাব্বত নিয়ে আমরা দরুদ পড়ব, তারপরে কারণ নবীকে শুধু যে আমরাই ভালোবাসি, আল্লাহর অগণিত সৃষ্টি মাখলুকাত যা কিছু আছে সমস্ত কিছু আমার নবীকে ভালোবেসেছে জোরে বলুন সুবহানাল্লাহ। মনে পড়ে যায় এক ইহুদির কথা। আল্লাহর নবীর দরবারে একজন ইহুদি এলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি এসেছি, আমার বিশ্বাস আপনার কথা আল্লাহর সৃষ্টি জগৎ শুনে জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও
ছোট্ট থেকে অনেক যত্ন সহকারে এই খচ্চরটাকে আমি লালন পালন করেছি। নবীর দরবারে একটা কি নিয়ে এসেছে বাবা? খচ্চর। আমার নবীর দরবারে নিয়ে এসেছে। দেখেন ইহুদির বিশ্বাস কত। একজন ইহুদি, ওই ইহুদি লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার কথা আল্লাহ জগৎ শুনে আমার বিশ্বাস, আপনি যদি আমার খচ্চরটাকে একটু বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট থেকে অনেক আশা করে এই খচ্চরটা লালন পালন করেছি। আমার মনের আশা এই খচ্চরের উপর সওয়ার হয়ে আমি মদিনার গলি বেড়াবো। তার মনের আশা এই খচ্চরের উপর সওয়ার হয়ে আমি মদিনার গলি বেড়াবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি খচ্চরের পিঠে যখন চাপতে যাই, তখনই সঙ্গে সঙ্গে ওই খচ্চরটা আমাকে পিঠ থেকে ফেলিয়ে দেয়। ওই পিঠ থেকে যখনই আমি পিঠের উপরে সওয়ার হতে চাই, তখনই জমিনের উপরে বসে যায়। তো আমাকে আর নেয়। ইয়া রাসূলুল্লাহ, অনেক দুঃখ ব্যথা নিয়ে আপনার দরবারে নালিশ জানাতে এসেছি। কার বিরুদ্ধে বাবা? কার বিরুদ্ধে? একটা খচ্চরের বিরুদ্ধে। আল্লাহ নবী খচ্চরের দিকে তাকালেন এবং খচ্চরের নাম আশিক বলে ডাকার পরে আল্লাহ নবী বললেন, ও খচ্চর, তোমার মালিক ছোট্ট থেকে অনেক কষ্ট করে তোমাকে যত্ন সহকারে লালন পালন করে এত বড় করেছে, তুমি তোমার কেন মনিবের কথা শুনো না? তোমার মনিবের কথা কেন? বাবা জেনে রাখবেন, ওই খচ্চর আল্লাহর আসমানের দিকে মুখটা করে কি যেন বলছে। এমন সময় ওই খচ্চরের আমার আল্লাহ খুলে দিলে ওই খচ্চর আমার নবীকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি খচ্চর, আমার মউত হয়ে যাবে, আমার জীবন চলে যাবে, আমাকে কতবার মারবে, জীবন যদি শেষ হয়ে যায়, আমি মৃত্যুবরণ করব, আমার মনিবকে আমার পিঠে বসাতে পারবো না। আল্লাহ নবী বললেন, কি এমন তুই তোর মনিবকে বসাবে না? তোর মনিব বড় আশা করে তোকে যত্ন সহকারে খাওয়ায়, তোর ভালো মন্দ দেখে, একটাই আশা। বাবা জেনে রাখবেন, ওই খচ্চরটার চোখ থেকে পানি গড়িয়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের পূর্বের যারা ছিল, বেশি একজন নয়, দুইজন নয়, 70 থেকে 80 জন আল্লাহর পয়গম্বরকে তারা তাদের পিঠের উপরে সওয়ার করে এই জমিনে ঘুরে বেড়াতো। কতজন নবীকে? 70 থেকে 80 জন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরকে পিঠের ভিতরে নিয়ে এই জমিনে চলাফেরা করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে জীবনে যদি বেঁচে থাকি, একবার আপনাকে আমি আমার পিঠে স্থান দিব। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে পিঠের মধ্যে নিয়ে এই মদিনার গলি বেড়াবো, এটা আমার আশা জোরে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, বাবা ইহুদি, এই খচ্চর তোমাকে নেবে না বাবা, এ খচ্চর তোমাকে পিঠে নেবে না। ওই ইহুদি বলছে, আয়ে নবী মুহাম্মদ, এই খচ্চর যদি আমাকে পিঠে না নেয়, এই খচ্চরকে আমি পালন করে কি করবো? আল্লাহ নবী বললেন, ও
খচ্চরটাকে নেওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন খচ্চরের পিঠে চেপেছে, মনের আনন্দে খচ্চর মদিনার অলি গলি আমার রাসূলুল্লাহকে নিয়ে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খচ্চর আমার নবীকে, আল্লাহ আল্লাহ, আমরা তো মানুষ, সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা আমার রাসূলকে ভালোবাসতে পেলাম। আর রাসূলের ভালোবাসাই হচ্ছে ঈমান। জোরে বলুন জানবে, যতদিন খচ্চর বেঁচে ছিল, আমার নবী যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল, রাসূলুল্লাহ ওই খচ্চরের উপর সওয়ার হয়ে মদিনার গলি গলি বেড়াতেন। আল্লাহর নবী পরবর্তীকালে ওই আফিক নামক যে খচ্চরটা ছিল, এই খচ্চরটা দিয়ে আল্লাহর নবী কোন সাহাবাকে যদি ডাকার দরকার হতো, ওই খচ্চরটা মদিনার গলি গলি প্রত্যেকের বাড়ি চিনত। আমার নবী যখন ওই আসিফকে বলতো, আফিককে বলতো, ওই খচ্চর একা একা গিয়ে ওই সাহাবার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আর সাহাবারা বুঝতো রাসূলের খচ্চর এসেছে, কারণ এই দিনের নবী আমাকে ডাক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই খচ্চরটা সাহাবাদেরকে নিয়ে নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির করাতো। জেনে রাখবেন মুসলমান, আমার নবী পাকের যখন ওফাত হয়ে যায়, আমার নবী পাকের ইন্তেকালের পরে ওই খচ্চরটা আমার নবীর বিরহ সহ্য করতে পেলেন না। আমার রাসূলের ইন্তেকালের ওই খচ্চরটা আর আমার রাসূলের বিরহ সহ্য করতে পেলেন না। আরে আমার বেঁচে থেকে লাভ হবে কি? আমার পিঠে যদি আমার দিনের নবী না থাকে, ওই খচ্চর বলছে আমার জীবন আমি আর পৃথিবীর জমিনে বেঁচে রাখবো না। ওই খচ্চর দৌড়াতে দৌড়াতে গিয়ে মদিনা গিয়ে ওই কূপের ভিতরে ঝাঁপ দিয়ে নিজেই সুসাইড করে মৃত্যু বরণ করেছে। শরীয়তে আত্মহত্যা করা হারাম, শরীয়তের মাসআলায় আত্মহত্যা করা হারাম, কিন্তু পশুর জন্য কি হারাম? পশুর জন্য ওরা তো অবলা জানোয়ার, ওরা তো জানোয়ার। বাবা জেনে রাখবে, তাই একটা খচ্চর আমার নবী, আর আমরা তো মানুষ। জেনে রাখবেন মুসলমান, এই জন্য আমরা যারা এখানে বসেছি একটু মুহাব্বতে দরুদ পড়ব, যাতে মদিনার রাসূলুল্লাহর রূহানি নজর আমাদের মজলিসে এসে হাজির হয়ে যায়। মদিনার জমিন থেকে আমার নবী পাক, আমার মা বোনরাও পড়বেন, আমার মা বোনরাও পড়বেন, কারণ ইতিহাস খুললে দেখা যায় আপনার অবদান ইসলামের মধ্যে আছে। আমরাই শুধু ওই খচ্চর নবীকে ভালোবেসেছি, গাছপালার নবীকে ভালোবেসেছি, আমরা যুবকরা ভালোবেসেছি, পুরুষরা ভালোবেসেছি না। আল্লাহ নবীর মনে পড়ে যায় উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেল ওই উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে। একটা আওয়াজ চারিদিকে ছড়িয়ে গেল, উহুদের ময়দানে আমার নবী কি হয়ে গেছে? শহীদ। আল্লাহ জেনে রাখবেন মুসলমান, এই কথা শোনার পরে মদিনার ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে উহুদের ময়দানে পাগল হয়ে উহুদের ময়দানে ছুটে 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 যাচ্ছে যে আমার নবী শহীদ। যখন তিনি উহুদের ময়দানের দিকে যাচ্ছে, এমন সময় মাঝ পথে ওই উহুদের ময়দান থেকে আমার নবী পাকের একটা কাফলা চলে আসে। মাঝ পথে ওই বৃদ্ধার সঙ্গে দেখা, আমার নবীর সাহাবারা বলছে, ও বৃদ্ধা মা তুমি যাও কই? বলছে উহুদের ময়দানে। বলছে মা উহুদের ময়দানে গিয়ে লাভ হবে না, কারণ ওই
ওই বৃদ্ধা মহিলা বলছে, ওই বুড়ি মা বলছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এ কথার জন্য আমি আপনাদের বলি নাই, এতটুকু বলো আমার পীরের নবী কেমন আছে। আমার নবী পাক ওটা বলছে, কে শহীদ হলো ওটার ব্যাপার, আমার নবী কেমন আছে। বাবা জেনে রাখবেন, ওই মহিলা আবার উহুদের ময়দানের দিকে যাচ্ছে, এমন সময় আর একটা কাফেলা আসছে। ওই কাফেলাটা দেখার পরে ওই বৃদ্ধা মহিলা ওই কাফেলার মানুষদের জিজ্ঞাসা করলেন, ওই কাফেলার মানুষরা বলছে, ও ওই উহুদের ময়দানে তোমাকে যেতে হবে না, কোনো লাভ হবে না, ওই উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছে, তুমি কি জন্য যাবে, তোমার পিতাও শহীদ, পিতাও শহীদ। বলছে পিতা শহীদ হয়ে গেছে, না আমার নবী কেমন আছে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম করে আরো হাদিস পাকের মধ্যে আছে, আর একটু যখন উহুদের কাছাকাছি গেছে, আর একদল আমার নবী পাকের সাহাবাদের সঙ্গে দেখা, বলছে বৃদ্ধা মহিলাকে বলছে, মা তুমি যাচ্ছ কই, বলছো উহুদের ময়দানে। ওরাও বলল, উহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ হবে না, ওই উহুদের ময়দানে তোমার দুটো সন্তান, ওই দুটো সন্তানই শহীদ হয়ে গেছে। বৃদ্ধা মহিলা রাগান্বিত হয়ে বলছে, আমি আমার স্বামীর কথা শুনতে আসিনি, আমি আমার পিতার কথা শুনতে আসিনি,